আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো দেখেন, আজকে আমি বানাবো সিঙ্গারা। তো সিঙ্গারাটা আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে এক বাটির থেকে হাফ বাটি মতো আমি আটা দিয়েছি। আমার কাছে ময়দা নাই, আমি আটা দিয়েই সিঙ্গারাটা আজকে বানাবো। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কালো জিরা। কালো জিরা দিয়ে আমি শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল দিয়ে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নেব আটার সাথে। তারপরে আমি আবারও তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি ভালো করে আবার মিশানোর পরে সামান্য পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেব না। আমি আটাটা খুব ভালো করে মেখে নিছি। তো দেখেন আমার হাতের মুঠের মানে এটে এক মুঠ হয়েছে। তো তারপরে হচ্ছে সামান্য আবার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি হচ্ছে আবারও আটাটা মাখবো। তো পানি পরিমাণটা খুবই কম লাগবে, এখানে তেলের পরিমাণটা অনেক বেশি লাগবে। তো দেখেন আমি আবারও তেল দিয়েছি। তেল দেওয়ার পরে হচ্ছে আমার ডোটা এমন হয়েছে। তো আমি এখন এই ডোটা রেখে দেব রেস্টে। এখন আমি সিঙ্গারার যে পুর, সেই পুরের জন্য আলুগুলো কেটে নিয়েছি এভাবে খোসাসহ। আর এভাবে সিঙ্গারার পুরের আলুগুলো খোসাসহই কাটতে হয়। আর খুবই ভালো লাগে। সামান্য তেল দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। এখানে দিয়ে দিলাম চীনাবাদাম। সিঙ্গারার ভিতর চীনাবাদাম দিলেও খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমি খুব সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, সামান্য হলুদের গুঁড়া দিয়েছি, আর সামান্য মরিচ বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে আমি পানি দেব না এখন। একটু হচ্ছে মশলার সাথে কষিয়ে ঢেকে রেখে দেবো। তারপরে 5 মিনিট পরে আমি আবারও একটু নেড়ে দেব। নাড়ার পরে আমি আবার অল্প একটু পানি দিয়ে দেব। আর এই সময় চুলা আঁচটা একদমই মিডিয়াম টু লোয়ে থাকবে। খুব জোরে জাল বাড়ানো যাবে না, তাহলে আলুটা সেদ্ধ হবে না, পুড়ে যাবে। তো আমি হচ্ছে এই পানিটুকুই দিয়ে আমার মানে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, গলেও যাবে না। তো আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আবারও ঢেকে দেব। তো ফিরে আসছি 5 মিনিট পরে। তো দেখেন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে নিচে পানি আছে, পানিটা শুকিয়ে যাবে। তারপরে আমি আর হচ্ছে নামিয়ে নেব। তো দেখেন এখন আমি আটাটা আর একটু ভালো করে মেখে নেব। আটাটা হচ্ছে একটু শক্ত টাইপের, একটু ভালো করে মেখে এখন আমি সিঙ্গারাগুলো বানিয়ে নেব। তো দেখেন এভাবে সিঙ্গারার ইয়েটা এভাবে লম্বাই হয়। আমি একটা চাকু দিয়ে কেটে নিলাম। কেটে এখন আমি যেভাবে বানাবো সেভাবে আপনারা দেখবেন। সিঙ্গারা বানানো কঠিন আছে যারা জানে না তাদের জন্য, যারা জানে তাদের জন্য খুবই সহজ। তো দেখে বুঝতে হবে আপনাদের কিভাবে বানিয়ে নিচ্ছি আমি। ভিতরে পুর দিয়ে দিব, আর হচ্ছে একটু পানি দিয়ে দিতে হবে খুব ভালোভাবে, যাতে হচ্ছে মানে খুলে না যায়, একদম এঁটে থাকে। খুলে গেলে তেলের মধ্যে আলুগুলো বের হয়ে যাবে। তো দেখেন আমি এভাবে বানিয়েছি। বানানো যেমনই হোক, খেতে অসম্ভব ভালো হয়েছিল। আর হাতের খাবার তো ভালোই হয় কেনা খাবারের তুলনায়, স্বাস্থ্যসম্মত হয়। তো খুবই ভালো হয়েছিল। তো দেখেন আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। তো ভিতরে পুর দিয়ে দিব। আমি তেলটা আগেই গরম বসিয়ে দিয়েছি। তো দেখেন আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমি একে একে এখন তেলের মধ্যে দিয়ে দেব। আর সিঙ্গারাটা হচ্ছে খুব মানে চুলার জালটা একদমই হচ্ছে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তা না হলে খুব বেশি জোরে জাল জ্বললে সিঙ্গারাগুলো পুড়ে যাবে, আর খুব ভালোভাবে মানে হবে না। তো দেখেন আমি খুব আস্তে আস্তে প্রায় 15-20 মিনিট সময় লাগবে সিঙ্গারাগুলো ভাজতে। তো দেখেন আমার সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আর খেতে অসম্ভব ভালো হয়েছিল। এভাবে হচ্ছে টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।